হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস উইথ রুমা 008। সো বন্ধুরা, চলে আসলাম সকাল সকাল স্নান দান করে সমস্ত কাজ করে নিয়েছি। এখন চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দেবো এই জন্য। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ পুজো দিতে। যেহেতু সকালবেলা আমাদের বাড়িতে গোপাল আছে, সেই জন্য গোপালকে সকাল সকাল তাড়াতাড়ি স্নান দান করে নিয়ে তাকে খেতে দিতে হয় এবং সে প্রসাদ গ্রহণ করে। তো এই জন্যে সব কাজ হয়ে গেলে আগে তাকে সেবা দিতে হয়। তো সেই জন্য চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো এবং ভিডিওটা কিন্তু অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো নিত্য নতুন মানে প্রত্যেক দিন এক এক রকমের খাবার দিয়ে গোপালকে খেতে দিতে হয়। তো সকাল সকালই বাজারে গিয়ে দেখো নিকুতি মিষ্টি আনা হয়েছে এবং সেগুলো দিয়ে গোপালকে সেবা দেওয়া হয়েছে। তো তোমরা সব সময় এইভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থাকো। এদিকে দেখো গোপালের যেহেতু খাবার দেওয়া হয়ে গেছে, এদিকে চলে এসছে হচ্ছে গিয়ে আমাদের পুকুরের মাছ ধরবে এই জন্যে। তো আমাদের পুকুরেরটা হচ্ছে গিয়ে লিজে দেওয়া। সমস্ত যারা মাছ চাষ করে তারা চলে এসছে, অনেকেই চলে এসছে। এখন শেষের দিকে আমি আসলাম পুকুর পাড়ে, তো একটু দেখতে কি করছে, এই জন্য তোমাদের সাথেও সেটাই শেয়ার করছি। তো দেখো মাছ মোটামুটি ধরা হয়ে গেছে। ওরা বড় বড় মশারি আর হাঁড়ি নিয়ে আসে, তো নিয়ে এসছে। এবার যেহেতু অনেকটাই মাছ ধরা হয়ে গেছে, এবার শেষের দিকে ওরা জলটা পরিষ্কার করবে, তারপর চলে যাবে। এই দেখো মাছ অলরেডি নিয়ে চলে গেছে। পরে আবার মনে হয় এই দুটো ছিল এইখানে, সেই জন্য এই দুটো রেখে গেছে যে আমাদেরকে দেবে বলে। যাই হোক, তো অবশ্যই আমাদের কী কী মাছ দিল, মাছ যখন এরা ধরে তখন আমাদেরকে খাবার জন্য মাছ দিয়ে যায়। চলো সেইগুলো অবশ্যই দেখাবো যে কী কী মাছ দিল আমাদেরকে। আর দেখো এত সুন্দর লাগছে, একটু মেঘলা মেঘলা আকাশ, তাও ভীষণ ভালো লাগছে। মাঝে মাঝে মেঘলা হচ্ছে, আবার মাঝে মাঝে রোদ উঠছে, ভীষণই ভালো লাগছে আবহাওয়াটা। আর দেখো এইদিকে হচ্ছে গিয়ে আমাদের আম গাছ রয়েছে একটা তো জানো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওটা হচ্ছে হিমসাগর, আর এটা হচ্ছে আম্রপালি গাছের আম। তো এই আম গাছেও মোটামুটি আম হয়েছে। এবার প্রচুর মুকুল এসেছিলো, কিন্তু আম সেইভাবে নেই, মুকুলগুলো বেশি ঝরে পড়ে গেছে। তো যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। আর এইদিকে একটা পেঁপে গাছে সবে পেঁপে ধরছে, তো সেটাও দেখালাম তোমাদেরকে। আর এই দেখো একই জায়গায় কত সুন্দর গাছ হয়েছে বিভিন্ন ধরনের। তাহলে দেখছো এরা কীভাবে মশারি দিয়ে জলটা পরিষ্কার করছে, নোংরাগুলো একদিকে টেনে নিয়ে যাচ্ছে আর সমস্ত জল পরিষ্কার করবে। আর দেখছো মশারি দিয়ে যে ঘেরাও করেছে, ওর ভেতরে ছোট ছোট মাছ রেখেছে, সেই মাছগুলো জলের মধ্যে ছাড়বে বলে। আর এই দেখো আমাদেরকে যেহেতু কম মাছ ধরেছে, আজকে খুব একটা বেশি মাছ ধরেনি। এরা মাছ ধরে হচ্ছে কি রাত্রি 3টে 2:30 থেকে মাছ ধরে, কিন্তু আজকে দিনের বেলা এসছে সকাল সকাল মাছ ধরার জন্যে। এই দেখো এটা হচ্ছে গিয়ে সিলভার কাপ, এই মাছটা দিয়েছে। আর হচ্ছে দিয়েছে কি কতগুলো বড় বড় তেলাপিয়া মাছ, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেক বড় বড় আছে মাছগুলো, ওই দেখো এগুলো দিয়ে গেছে। যাই হোক, এগুলো আজকে আমাদের কেটে সব কিছু রেখে দিতে হবে। আজকে যেহেতু আমরা মাছ আজকে খাবো না, এই জন্য এগুলো রেখে দেবো। দেখতে পাচ্ছ আমি হাতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা বড়। দেখো মাছটা অনেক বড় বড় আমাদের পুকুরে মাছ হয়, কাতলা মাছ, রুই মাছ অনেক বড় বড় হয়। আমরা দেখি যখন মাছ ধরে, এর আগেও আমি 2-1টা ভিডিও ছেড়েছি মাছের। তো চলো এবার দেখো, যেহেতু ওরা এসেছিলো মাছ ধরার জন্য, তো সমস্ত জালগুলো আবার মশারিগুলো সব এক জায়গায় করে নিয়ে তারপর ওরা ফিরে যাচ্ছে। যাই হোক, তো মশারি ওনাদের বাঁধা কমপ্লিট হয়ে গেল। আর ওই দেখো ওইদিকে আমার শাশুড়ি মা বসে বসে পেপার পড়ছেন। সো আমি রান্না করতে চলে এসেছি। দেখো আমি আজকে রান্না করবো, সেই জন্য মশলা বাটছি। আর হচ্ছে গিয়ে এক হাতে যেহেতু ক্যামেরাটা আমাকে ধরতে হচ্ছে, এই জন্যে আমি কিন্তু তোমাদের সাথে নিজেকে শো করতে পারছি না। যাই হোক, দেখো এখানে করছি হচ্ছে গিয়ে কাতলা মাছ আর মাছের ডিম রয়েছে। ওদিকে কড়াইতে মশলা দিয়ে অলরেডি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর সমস্ত কিছু যখন হয়ে যাবে, মশলাটা কষানো সমস্ত মশলাটা, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে জল দেওয়ার পর অলরেডি আমি যেহেতু এখনও অনেক কাজ পড়ে রয়েছে, এই জন্য তাড়াতাড়ি মাছের ঝোলটা করে নেব, করে নিয়ে সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। আজকে অল্প পরিমাণে রান্না হচ্ছে, কেন কি আজকে হচ্ছে একবেলার তরকারি, এটা সবার জন্য একবেলাই খাওয়া হবে। তো দেখো বন্ধুরা, তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে। এদিকে আবার বললাম না মেঘলা মেঘলা করে রয়েছে, তো কখন বৃষ্টি চলে আসে তার ঠিক নেই। তো
সেই জন্যেই আগের থেকে প্রস্তুতি নিতে হয় যে বৃষ্টি আসার। আর এইদিকে দেখো একটুখানি আমাদের মাঠে খেলা হচ্ছিল, সো চলে আসলাম সেই দিকে। তো একটু দাঁড়িয়ে দেখছিলাম, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিলাম। দেখো মাঠে খেলছে, যেহেতু অনেক লোক এখানে খেলতে এসছে বিভিন্ন জায়গা থেকে, বেশ ভালোই লাগছিল। আমি অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম, দাঁড়িয়ে থেকে দেখছিলাম। তখনও খেলা শুরু হয়নি, যখন আমি এখানে এসেছি তখন সবে গোছগাছ করছে, দুটো টিম প্র্যাকটিস করছিল, তো সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ভীষণই ভালো লাগলো যে সবাই খেলতে এসছে মাঠে। তো চলো বন্ধুরা, মাঠের থেকে আবার আমাকে বাড়ির দিকেও একটু যেতে হবে, কেন কি মেঘলা মেঘলা করছে। বাড়িতে আবার কি বৃষ্টি আসতেও পারে, কাজ পড়ে রয়েছে অনেক, এই জন্যে, বুঝতে পারলে। আসলাম বাড়ির দিকে। দেখো বাড়িতে আসা মাত্র এত জোর বৃষ্টি নেমেছে, আম গাছের পাতা পড়ে সারা উঠোনি হয়ে গেছে। দেখো এখনও বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ছে, এবার আমাকে এগুলো একটু পরিষ্কার করতে হবে। সেই জন্য চলো নেমে পড়লাম, মাথায় গামছা বেঁধে, অবশ্য গামছাটা নেই, তো চলে আসলাম এগুলো পরিষ্কার করার জন্য। যেহেতু দরজার গেটের সামনে একদম পুরো সব জড়ো হয়ে রয়েছে, এই জন্য বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই মাথায় একটা ওড়না নিয়ে নিয়েছি। সব ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, কেন কি এগুলো একদম উঠোনের উপরেই পড়ে রয়েছে সব, সেই জন্যে বৃষ্টিতে ভিজছি। দেখো প্রথমে তো ছাতা নিয়ে নিয়েছিলাম, ছাতা নিয়ে বৃষ্টিতে ঝাড় দিয়েছিলাম, কিন্তু পরে শেষে জানো তো ছাতাটা ভীষণ ডিস্টার্ব করছিলো। এদিকে বৃষ্টির জলও গায়ে পড়ছে, এদিকে ছাতাও ডিস্টার্ব করছে, সেই জন্যে ছাতাটাকেও আমি সরিয়ে দেব। বৃষ্টিতে ভিজেই উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নেব। তার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মোটামুটি ঝাড় দিচ্ছি। এবার এত অসুবিধা হচ্ছে ছাতাটা নিয়ে ঝাড় দিতে, হাওয়া আসছে, ছাতাটা উল্টেও যাচ্ছে। এদিকে আবার ভালোই বৃষ্টি পড়ছে, যদি আবার ভিজেও যাবো। এর আগে একবার সকালবেলা স্নান করেছি, আবার স্নান করতে হবে, সে তো অবশ্যই। তো কি করি, সেই জন্য ছাতাটা শেষমেশ রেখেই দিলাম। রেখে দিয়ে এবার ভালো করে একটু ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপর মাথায় ওড়নাটা দিয়ে নিলাম, ভালো করে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু বৃষ্টি পড়ছে এখনও, সেই জন্যে ঝাড় দিলেও কী হবে, তাও তোমার হাওয়ায় আবার এদিকে পাতাগুলো সব নিয়ে চলে আসছে। দেখতে পাচ্ছ কী জোর হাওয়া হচ্ছে। তো চলো তো বন্ধুরা, এবার তো যেহেতু বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, তাই মাথায় আবার ছাতাটা দিয়ে চলে আসলাম। এবার সামনের দিকে প্রচুর জল জমেছে, সেগুলো একটু জাস্ট ঝাড় দিয়ে নিয়ে যাব। এদিকে আবার শাশুড়ি মা চলে এসছে ঠাকুরের বাসন দেবে বলে। উনি আবার বৃষ্টিতে একদমই ভিজতে পারে না, বৃষ্টিতে ভিজলে আবার ওনার শরীরটা অসুস্থ হয়ে যায়। সেই জন্য আগে ওনাকে ছাতাটা দিয়ে দিলাম, ছাতা মাথায় দিয়ে তারপর উনি যা করার করুক। যাই হোক, এইবার সমস্ত কাজ সেরে মেরে আবার স্নান করে চলে আসলাম। দেখো একটু ছাদের উপরে, ছাদের উপরে আবহাওয়াটা দেখছো কীরকম। যাই হোক, বৃষ্টির জলে পুরো একদম চারিধার ভেসে গেছে। এই দেখো গাছে আম পড়েছে, এটাই দেখতে আসছিলাম যে গাছে আম পড়েছে কিনা। দেখো গাছের থেকে আম পড়েছে, সেগুলি তোলার জন্যে আসলাম। তো দেখতে পাচ্ছ বৃষ্টির জল টুপু টুপু করে পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। ভীষণই ভালো লাগছিলো বৃষ্টিতে, মনে হচ্ছিলো যেন আরও ভিজি, কিন্তু বেশি ভিজলে, সারাদিনই আজকে ভিজলাম, তারপর যদি ঠান্ডা লেগে যায়, এটাও ভীষণ ভয় লাগছিলো। এই জন্য একটু ছাতা মাথায় দিয়েই ছাদের উপরে এসেছি, আর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। আর চলে এসেছি একটা ঝুড়ি নিয়ে, দেখো আম তুলবো বলে। হাওয়ায় দেখো ঝুড়িটা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল, তো
ছাতা মাথায় দিয়ে আমি একদম দাঁড়াতেই পারছিলাম না, ভীষণ হাওয়ার একটা বেগ ছিল যে ছাতাই উল্টে নিয়ে যাচ্ছে। যাই হোক, আমটা কষ্ট মষ্ট কোনো রকম একটু তুলে নিলাম। দেখো কষ্ট হচ্ছিল তুলতে, বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছি। আর আশেপাশের পরিবেশটা তোমাদের একটু দেখালাম, কেমন লাগলো অবশ্যই বলো। তো দেখেছো এখনও মেঘ রয়েছে আকাশে, ভীষণই ভালো লাগছে আমার না। একটু মেঘ মেঘ একটু একটু হালকা হালকা বৃষ্টি হলে না বেশ, এত গরমের মধ্যে একটু বৃষ্টি হলে বেশ ভালো লাগে, অন্তত গরমের ভাবটা কমে যায়। সেই জন্যে যাই হোক, কষ্টটা একটু সবারই কম হয় এই জন্যেই। তো চলে আসলাম রান্নাঘরে। এখান থেকে রান্নাঘরে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত বসানোর পরে এদিকে আমি ভাত বসিয়েছি, এদিকে আমার বাবাইকে আঁকতে বসিয়েছি। বাবাই তার আঁকার টিচার যে আঁকাগুলো দিয়েছে সেগুলো একটু আঁকিঝাঁকি করে নিচ্ছে। করে নেওয়ার পর আমার বাবাই দেখো কত সুন্দর আঁকছে টুকটুক টুকটুক করে। যাই হোক, ভীষণ ভালো লাগছিল। ও একটু একটু করে আঁকা শিখে গেছে, তো সেগুলোই করে নিচ্ছে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইভাবে পাশে থেকো। টাটা।